আসসালামু আলাইকুম। ফিলিংস নিউক্লিয়াসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাজু সাকিব। তো আজকে আমরা নতুন একটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে CMB2। দেখেন, সেদিন আমরা যখন ডেভেলপ করেছিলাম, মানে আমাদের লাস্ট পর্বে যখন আমরা ডেভেলপ করেছিলাম, আমরা ইমেজ আনতে পেরেছিলাম, এখান থেকে আমরা এই কন্টেন্টটা নিয়ে আসতে পেরেছিলাম, একটা হেডিং নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু আমাদের এইগুলো কিন্তু আনতে পারি নাই। তো আজকে আমরা CMB2 নিয়ে আলোচনা শুরু করব। তো এখন কথা হচ্ছে, CMB2টা বলা হয় যে একটু আন্ডারস্ট্যান্ডিং না হয়ে CMB2তে দেওয়া যাবে না। আপনারা যদি কাস্টম পোস্টটা ভালো মতো বুঝেন, পোস্ট টাইপটা যে আমরা একটা যে এরকম নিয়ে আসছি, এরকম যদি নিজেরা কয়েকটা প্র্যাকটিস করেন নিজে নিজে, তখন কিন্তু আপনারা CMB2 নিয়ে আসতে পারবেন। যেমন এই যেখানে স্লাইডার সেকশন নিয়ে আসছি, তারপরে এখানে অ্যাবাউট নিয়ে আসছি, তো এরকমভাবে আপনারাও ইচ্ছে করলে নিয়ে আসতে পারবেন। তো মানে আপনারা যদি এই দুইটা ভালো মতো বুঝতে পারেন যে কাস্টম পোস্টে কীভাবে আসে, তাহলে সিএমবিটা আপনারা খুব দ্রুত বুঝতে পারবেন। তো দ্রুত হোক বা যেভাবেই হোক, আমরা যেহেতু শিখতেছি, আশা করি যদি আপনি যদি মনোযোগ দিয়ে আমার সাথে কাজ করেন বা এগুলো দেখেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। ঠিক আছে? আমি চাচ্ছি না মানে খুব বেশি এদিকে সময় নষ্ট করে ওদিকে, যত CMB2তে যদি আমি দুইটা জিনিস বেশি বুঝতে পারি, সেটা আপনাদের বেশি কাজে লাগবে। তো আমরা একটু গুগলে সিম্পলি সার্চ করি CMB2। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন। এটা হচ্ছে আপনাকে সাহায্য করবে, যেমন ধরেন এখানে একটা বক্স, এটা লেখার জন্য একটা ফিল্ড পাইছেন, একটা ইমেজ আপলোড করার জন্য। তো এখন নিচে যদি নেমের জন্য একটা ফিল্ড পাইতেন, ইমেলের জন্য একটা ফিল্ড পাইতেন, তাহলে সুবিধা হতো না? সেই সুবিধাটা দেওয়ার জন্যই আপনাকে কাস্টম মেটা বক্স অথবা CMB2 এটা আপনাকে সাহায্য করবে। তো আমি একটু এই লিঙ্কটাতে যাব, গিটহাবের লিঙ্কটাতে যাব। আপনারা সবাই গিটহাবের লিঙ্কটাতেই যাবেন। তো এটা মূলত ডাউনলোড করতে হবে এবং ওদের কিছু ফাইল আপনাকে আপনার কাছে নিয়ে ব্যবহার করতে হবে, আপনার থিমের ভিতরে ইন্টিগ্রেট করে দিতে হবে, যাতে যে কেউ এটা ব্যবহার করলে এটা পায়। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি ওদের অ্যাভেলেবেল ফিল্ডগুলো দেখি, তাহলে বুঝতে পারবেন যে ওদের আসলে কী কী ধরনের ফিল্ড আছে। একটা ভিডিও পাবেন এখানে, মূলত দেখতে পারবেন যে আপনি ওদের এই প্লাগইনের মাধ্যমে কি কি ব্যবহার করতে পারবেন, এই প্লাগইনের থ্রুতে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ফিল্ডগুলো দেখব, যেখানে দেখেন টাইটেল, ঠিক আছে, টেক্সট স্মল, হ্যাঁ, প্রত্যেকটা ব্যবহার করা খুবই ইজি, এটা কঠিন কিছুই না। ঠিক আছে? একটা যদি ব্যবহার করা বুঝতে পারেন, তাহলে বাদবাকিগুলো ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ একটা যখন আপনি ব্যবহার করতে পারবেন, তখন বাদবাকিগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। তো প্রথমত এটাকে ডাউনলোড করতে হবে। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। মেবি আমার ডাউনলোড করা আছে। আচ্ছা, তারপর আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি মূলত একটু আগে আপনাদের ভিডিও শুরু করে সেটাকে আবার ডিসকার্ড করে দিয়েছিলাম ভুলে। তো এখন হচ্ছে আমাদের আওয়ার থিম, কন্টেন্ট, প্লাগইন, সরি, থিমস, আমাদের কোনটা, এইটা নাকি ওইটা? এটা কোনটা? আচ্ছা, আমরা কোনটা অ্যাক্টিভ করেছি এখানে একটু দেখলেই তো হয়, তাই না? আমি ট্যাপেন্স থেকে দেখি যে আমাদের অ্যাক্টিভ কোনটা আছে। আচ্ছা, আমাদের হচ্ছে সাকিব থিমটা আমাদের অ্যাক্টিভ আছে, সাকিব থিম। ঠিক আছে, আমরা এখান থেকে ডাউনলোড করা হয়েছে মেবি। তো আমরা এটাকে এখান থেকে, হ্যাঁ, অলরেডি আগে ডাউনলোড হয়েছিল আমার এখানে। Ctrl+X দিয়ে নিয়ে যাচ্ছি সাকিব থিমের ভিতরে, আমি এটাকে পেস্ট করে দিলাম। এই যে এখানে চলে আসছে। তো এটাকে আমি এখন এক্সট্রাক্ট করে নেব, মানে আমার ফাইলে নিয়ে নিচ্ছি। তো এটা অলরেডি চলে আসছে। তো এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটা সবসময় মনে রাখবেন, যে যে কোনো প্লাগইন যখন তৈরি করা হয়, তখন সেটা কিভাবে ব্যবহার হবে সেটা কিন্তু সেই ইউজার, মানে সেই ডেভেলপার আপনাকে বলে দিবে, এবং পার্ট বাই পার্ট আপনাকে বলে দিবে। এখন সেটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে হবে। সেখানে আপনি ইচ্ছা করলে
তার মতো না করে ওটা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বেসিক ইউজেস ইনস্ট্রাকশনস এইটাতে যাবেন, এই লিঙ্কটাতে যাবেন। এই লিঙ্কটাতে যাওয়ার পরে আমরা ইনস্ট্রাকশনটা দেখতে পারবো যে এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়। এই দেখেন এখানে বলতেছে একটা ফাইলকে রিকোয়ার করতে হবে। আপনারা ফাইল রিকোয়ার করা জানেন বা ইনক্লুড করা জানেন। মেবি এখানে ওরা একটা ভিডিও দিছে, আচ্ছা ওই একই ভিডিও আবার এখানে দিছে। যাই হোক, তারপরে কীভাবে এই ফিলগুলো আসবে, হ্যাঁ সেগুলোও কিন্তু এখানে বলে দিছে। তো প্রথমত বলতেছে যে একটা ফাংশন ফাইলে ওদের একটা ফাইল রিকোয়ার করতে হবে, সেটা হচ্ছে init.php। আপনার ইচ্ছা করলে এখান থেকে এই কোডটুকু নিয়ে যেতেও পারেন, অথবা আপনারা এই নিজেরা লিখতে পারেন আপনাদের নিজে ফাংশন ফাইলে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে ট্রিক্স খাটাবো। সেটা হচ্ছে যে আমরা একটা ফোল্ডার করবো, সরি আমাদের তো ফোল্ডার একটা অলরেডি করা আছে inc। আমরা এই inc ফোল্ডারের ভিতরে আমরা এটাকে রাখবো। inc ফোল্ডারের ভিতরে এটাকে রেখে শুধু cmd করে দিব, ট্রাঙ্কটা মুছে দিব। আর এইখানে আমরা একটা ফাইল করবো। আচ্ছা আমাদের এটা রুট ফোল্ডার, আমরা এখানে ছিলাম গত ক্লাস পর্যন্ত। তো আমরা এই যে দেখেন এখানে থাম্বনেইলটা নিয়ে আসছিলাম। তো এই যে আমাদের inc দেখেন অলরেডি cmd চলে আসছে। হ্যাঁ, আমরা এই কাস্টম পোস্টের নিচে আরেকটা ফাইল করব, সেটার নাম দিতে পারি সাকিব cmd2 বা cmb কাস্টম মেটা বক্স 2 দেওয়া দরকার নেই, মানে আপনার মেটা বক্স php। ঠিক আছে, কারণ আপনারা সবসময় এই বিষয়ে আপনার যখন আপনার নিজস্ব যখন কোনো ফাইল হবে তখন সেটার সাথে আপনার নামের স্লাগ, আপনার থিম নেমের স্লাগটা দিয়ে দিবেন। তো এখন যদি আমি এই ফাইলটাকে যদি আমার ফাংশনস ফাইলে যদি রিকোয়ার করে দেই আগের মতো এই কাস্টম পোস্টের মতো, তাহলে কিন্তু আমার এখানে কাজ করার যেই কথা ওইখানে কাজ করা একই কথা। এখানে আমি এটাকে ইনক্লুড করে দিই, ইনক্লুড ওয়ান্স। তো এখন আমরা inc তার ভিতরে আপনারা আপনাদের মতো যে নাম নিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। .php অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এবং স্টেটমেন্টটাকে অবশ্যই ক্লোজ করে দিবেন, এখন এই ফাইলে লেখা যা কথা আর এইখানে লেখা একই কথা। আচ্ছা, তো এই যে কাস্টম পোস্ট আমরা ফাংশন থেকে এখানে নিয়ে আসছিলাম, ঠিক সেমভাবে আমরা এটাকেও নিয়ে আসবো। আচ্ছা, এটা যেহেতু একটা পিএইচপি ফাইল, আমরা অবশ্যই পিএইচপিটা এখানে শুরু করে দেই। এটা শেষ করা দরকার নেই, কারণ এখানে তেমন HTML হবে না। তো এখান থেকে আমরা একটা ফাইলকে রিকোয়ার করতে হবে, সেটা হচ্ছে init.php। এখন দেখেন তো এই ফোল্ডারের ভিতরে init.php নামে কোনো ফাইল আছে কি না। হ্যাঁ দেখেন এই যে একটা ফাইল আছে। মূলত এই ফাইলটা যখন রিকোয়ার করবেন এইটার মাধ্যমে ওর সমস্ত ফাইলের ও রিকোয়ার অটোমেটিক করে নিবে, যত দরকারি ফাইল সব এখান থেকে ও রিকোয়ার করে নিবে। সো জাস্ট একটা ফাইল যদি আপনি রিকোয়ার করেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। আপনি এখান থেকে রিকোয়ার করে দেন, ইনক্লুডও করতে পারেন, কোনো প্রবলেম নাই। জাস্ট রিকোয়ার করবো আমরা। আচ্ছা, রিকোয়ার ওয়ান্সটা ঠিক না হলে আসবে না। একটা কাজ করতে পারি, আমরা এই সমস্ত কোডটুকু আমরা এখানে একদম কমেন্ট সহ পুরোটাকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। কীভাবে হচ্ছে আমি বোঝাচ্ছি। এখানে বলা হচ্ছে ইফ ফাইল এক্সিস্ট, এটা হচ্ছে PHP একটা ফাংশন, ডাইরেক্টরি নেম $dir init.php যদি পায় তাহলে রিকোয়ার ওয়ান্স, যদি ফাইলটা এক্সিস্ট থাকে তাহলে রিকোয়ার ওয়ান্স, এখানে ডিরেক্টরি নেমটা কোটেশন দিয়ে দিছে। তারপর cmd2 এর ভিতরে cmd2 init.php, দেখেন এইরকম কোনো আপনার কিন্তু cmd2 বড় হাতের লেখা। ঠিক আছে, দেখেন cmd2 বড় হাতের লেখা। দেখেন যখন সে এই ফাইলটা না পাবে তখন সে ইলসিফ করে এই ফাইলটা নিয়ে নিবে, তাহলে কিন্তু কাজটা হবে। আপনারা কিন্তু ওইভাবে লেখালেখির থেকে ওদের কোডটুকু নিয়ে আসলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা,
এতটুকু গেল আমাদের। এখানে বিষয় হচ্ছে একটা, যে জাস্ট একটা ফাইল নিয়ে আসতে হবে। তো গেল। এখন পরের কাজই হচ্ছে ওদের হুক ওদের একটা হুক নিয়ে কাজ করা এবং একটা ফাংশন নিয়ে কাজ করা। তো প্রথমত আমরা একটা ফাংশন লিখব। ফাংশনের নাম দিতে পারেন। ফাংশনের নাম নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, ফাংশনের নামটা আপনারা আপনাদের মতো করে ডিফাইন করবেন। এই দেখেন অলরেডি সিম্পল মেটা বক্স। তো আমরা তো এটা দিব না, আমরা দিব কি, আমরা দিব সাকিব থিম সিএমবি। ওকে, তো ফাংশনটা আমরা এখানে নিচে অ্যাডাকশন লিখে দিই। অ্যাডাকশন উপরে এবং নিচে দুটো জায়গায় লেখা যায়। তো এইখানে একটা হুক হবে, এটা হচ্ছে ওদের হুক। আর দ্বিতীয়টা তো অবশ্যই আপনারা জানেন, এটা ফাংশনের নেম। দেখেন কাজ কিন্তু অনেক সহজ। জাস্ট আমরা ওদের ফাইলটা নিয়ে আসবো, আলাদা আইএনসি ফোল্ডারে রাখবো। এটা স্ট্যান্ডার্ডভাবেই রাখা, মানে এইভাবে রাখলে ভালো হবে। তারপরে একটা ফাইল সেটা ফাংশনের সাথে লিঙ্ক করাই দিব, এবং তার ভিতরে আমরা যাগুলি ফাংশনের লেখা যা কথা আর এখানে লেখা একই কথা। তো আমরা এখানেই লিখি, তাহলে কোডগুলো আলাদা আলাদা থাকলো, পাশাপাশি আমাদেরও বুঝতে সুবিধা হইল। সিএমবি, এখানে বলতে পারি CMB2 ফাং ঠিক আছে। আমরা এখানে CMB2 এর ফাংশনগুলো লিখে দিতে পারি। তো এখন ফাংশন লেখা শেষ। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আপনার ওদের একটা, মানে আপনি একটা ভেরিয়েবল নিয়ে ওদের একটা প্যারামিটার ব্যবহার করতে হবে। ওদের একটা ক্লাসের মতো একটা জিনিস আছে, সেটা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা যেহেতু অবজারভেন্টেড ওইভাবে মানে এখনও হয়তো অনেকে দেখেন নাই, বা যারা দেখেছেন আলহামদুলিল্লাহ ভালো, তারা হয়তো আর ইজিলি বুঝবেন। আর যারা দেখেন তারা আমি মনে করি আরও ভালো বুঝবেন, কারণ যদি একটু মাথা খাটান। জাস্ট দেখেন, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমরা কাজ করব কি নিয়ে? অ্যাবাউট নিয়ে। তারপর এটার নাম দিতে পারেন ভেরিয়েবল। সবসময় চেষ্টা করবেন যে আপনার থিমের স্লাগ নেম বা আপনার থিমের নামের সাথে মিল রেখে ভেরিয়েবলটা নেওয়ার। আমি এখানে সংক্ষেপে এস নিচ্ছি, s_ABOUT, অ্যাবাউট। এটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা নেওয়ার পরে এখানে আপনার লিখতে হবে নিউ CMB2। দেখেন এই যে এখানে ওরা লিখে দিছে নিউ CMB2 বক্স। এই জিনিসটা লিখতে হবে। এইটা লেখার পর এটা একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে মূলত অ্যারে দিয়ে আপনার কাজটা করতে হবে। এই ফাংশনের ভিতরে অ্যারে দিয়ে আপনার কাজটা করতে হবে। তো নিউ CMB2 বক্স, এই নামটা চেঞ্জ করা যাবে না, এটা আপনার মন মতো নেওয়া যাবে না, ঠিক আছে। নিউ CMB2 বক্স, এতটুকু পর্যন্ত আপনার সেম থাকতে হবে। এটা আপনার মন মতো, ভেরিয়েবলটা আপনার মতো রাখবেন। ভেরিয়েবল চেঞ্জ না হলে কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ, তা না হলে কাজ করবে না। হ্যাঁ, এতটুকু আমাদের নেওয়া শেষ। এখন দেখেন কঠিন কিছুই না, জাস্ট একটা ফাংশন নিলাম, তার ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে ওদের একটা ফাংশন ব্যবহার করতেছি, যার নাম হচ্ছে নিউ CMB2 বক্স, এবং তার ভিতরে আমরা অ্যারে দিয়ে কাজটা করব। তো এইখানে অনেক কিছু আছে, এত কিছু আপনার লিখতে হবে না। হ্যাঁ, আপনার প্রত্যেকটাই লাগবে, আমি বলে দেবো কোনটা কিসের কাজ, কিন্তু আপনাকে আগে আজকের জন্য যা দেখতে হবে আইডি, টাইটেল, অবজেক্ট টাইপস, এই তিনটা জিনিস আপনার থাকতেই হবে। বিশেষ করে আইডি আর অবজেক্ট থাকতেই হবে। অবজেক্ট কি, আইডি কি, টাইটেল কি, এখনই বুঝতে পারবেন। আমরা কোটেশন দিয়ে আইডি নিলাম, এর ভিতরে কিভাবে ডাটা নিতে হয় বা ফিল নিতে সেটা আপনারা জানেন। আইডি, এটা ইউনিক নাম দিবেন এখানে, সাপোজ s_about ID, বা শুধু about দিলেও চলবে। এটা অবশ্যই কমা দিয়ে শেষ করবেন,
তারপরে কি বললাম, টাইটেল, TITLE, টাইটেল। টাইটেলটা আমরা এখানে নিব, দিতে পারেন। এই টাইটেলটা কোথায় শো করবে একটু পরে বুঝতে পারবেন। আমরা টাইটেলটা হচ্ছে উপরে শো করে, এটা জাস্ট লেখার মতো করে শো করে, অ্যাবাউট সেকশন, আবার কমা দিলাম। এখন আসবে হচ্ছে অবজেক্ট টাইপ। অবজেক্ট টাইপ মিন্স পোস্ট টাইপ। আমরা যখন পোস্ট টাইপ করেছিলাম তখন দেখেন পোস্ট নিয়েছিলাম, কাস্টম পোস্ট, তখন স্লাইডার, এই যে অ্যাবাউট, এই যে অ্যাবাউট, এগুলো নিয়েছিলাম। তো এগুলোই হচ্ছে অবজেক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট টাইপ। এখানে আমরা বলতেছি পোস্ট টাইপ, ওরা বলতেছে অবজেক্ট টাইপস। তো এইটা অবশ্যই আপনাকে লিখতে হবে কোটেশন দিয়ে, অবজেক্ট, TYPES, দেখি এস, দেখেন TYPES, অবজেক্ট টাইপে দিতে হবে। আবার এখানে কথা হচ্ছে অবজেক্ট টাইপটা আবার অ্যারের ভিতরে হয়, অবজেক্ট টাইপটা আবার অ্যারের ভিতরে। আসলে একটা জিনিস আমি এখানে বলতেছি না, সেটা সমস্যা হলে তারপরে বললে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। আমি এটা পরেই বলবো। তো অ্যারের ভিতরে কমা দিয়ে এখন আপনি এটা কিসের জন্য নেবেন? অবশ্যই অ্যাবাউটের জন্য। তো অ্যাবাউটটা আমরা নিয়ে আসি, কাস্টম পোস্ট আমাদের কোথায়, এই যে অ্যাবাউট। আমরা এখানে কমার ভিতরে অ্যাবাউটটা, কোটেশনের ভিতরে অ্যাবাউটটা দিয়ে দিলাম। আমরা একটা রিলোড দিব এখন অ্যাবাউট সেকশনে গিয়ে। আমাদের অ্যাবাউটটা কোথায়, এই যে। আমরা একটা এই পোস্টটাকে আবার এডিট করতে চাই। দেখেন এখনও কিন্তু কিছু আসে নাই, এখনও কিছু আসে নাই। আচ্ছা আচ্ছা, কেন আসলো না সেটা আমরা দেখব, কোনো প্রবলেম নেই। তো নিউ CMB2 বক্স অ্যারে। আচ্ছা, আমরা এখনও কিন্তু ফিল্ড করি নাই, আমরা এখনও কি করি নাই, ফিল্ড এখনও করি নাই। ফিল্ড কিন্তু এখন করা শুরু করবো, এই দেখেন এখনই হবে আসল মজা। আমরা এখন এই ভেরিয়েবলের পারপাসে, মানে আমাদের এই ভেরিয়েবলের থ্রোতে আমরা অনেকগুলো ফিল করতে পারবো, যত ইচ্ছে তত ফিল করতে পারবো। আবার নতুন ভেরিয়েবল হবে, নিউ CMB2 বক্স আবার লিখতে হবে, এবং তখন আবার নতুন পোস্ট টাইপের জন্য আলাদা এখন আমরা এই পোস্ট টাইপের জন্য চাইলে আমরা শত শত পোস্ট টাইপ বা বক্স নিতে পারবো, সেটা যে পারপাসই নেই না কেন। তো প্রথমত আমরা এখন এখানে আমরা একটা বক্স নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা ভেরিয়েবলের নামটা লিখি, এই যে অ্যাজ অ্যাবাউট চলে আসছে। তো এখন এই যেহেতু এটা এখন একটা ফাংশনকে ভেরি করতেছে, এই ভেরিয়েবলটা যেহেতু একটা ফাংশন, এখন আপনাকে এটা লিখতে হইলে কিন্তু আর আগের মতো সমান সমান দিয়ে লেখা যাবে না। এটা এখন হাইফেন গ্রেটার দেন, এটাকে বলা হয় হচ্ছে যে আপনার ডিফাইন করে দেওয়া, যে এই ভেরিয়েবলের ভিতরে এখন এইটা হবে, এই ভেরিয়েবলের ভিতরে এখন এইটা হবে। তো এখন অ্যাড FIELD, আচ্ছা এই ভুল হলে কিন্তু এটা হবে না, কারণ এটাও ওদের মতো করে দেওয়া লাগবে। ঠিক আছে, অ্যাড আন্ডারস্কোর, এটা আমাদের দিতে হবে। এইটাও আবার ধরেন যে এই অ্যারের মতো অ্যারের ভিতরে দিতে হবে। এখানে আবার কয়েকটা বিষয়ে মানে আপনাকে দিতেই হবে, সেটা হচ্ছে যে নেম, আইডি, টাইপ। নেম, আইডি, টাইপ, এই তিনটা জিনিস যদি না দেন তাহলে কিন্তু আসবে না। বিশেষ করে আইডি আর টাইপটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমরা প্রথমে এটা অ্যারের ভিতরে এটাকে নেই। তারপরে আমি জাস্ট সহজ করে দেখাচ্ছি আজকে। আমরা এটার বিস্তারিত ব্যবহার বা এটা কিভাবে কাজ করে সেগুলো সব আমরা আস্তে আস্তে বুঝবো। নেম দিলাম অ্যাবাউট, এটা তো ফিল্ড। আচ্ছা, এই ফিল্ডটার নাম হবে, এটা একটা ফিল্ড যেহেতু করতেছে, এটা আমরা এটা তো আমাদের এখানে নেম, আমাদের এখানে কি আছে এখানে দেখি, এই নেমটা আসবে। তাই আমরা এটাকে নেমই রাখলাম, এটা কিন্তু আপনার কন্ট্রোল। তারপরে দিতে পারি আইডি দিয়ে এখানে একটা ইউনিক আইডি দিতে হবে। ঠিক আছে, অ্যাজ অ্যাবাউট ফিল্ড,
এটাকে 1 করে দিতে পারেন। অ্যাবাউটের 1 নাম্বার ফিল্ড, সাপোর্ট অনেকগুলো ফিল্ড দিতে হবে, তাই না? একটা ফিল্ড তো আর হবে না। এখন দিতে হবে আপনাকে টাইপ, কোটেশন দিয়ে পিই টাইপ। এখানে আবার টাইপস না, এখন দিতে পারেন এটাকে। এখন টাইপটা কি? টাইপটাই মূলত এখানে মূল বিষয়। এইখানে যা দেখেন, আমরা এখানে কি দেখ অ্যাভেলেবেল টাইপস, এখানে যাওয়ার পর আমরা এইটা পেয়েছিলাম, তা আমরা এখন টেক্সে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে টাইপ, এই যে টেক্স, এই টাইপ, এটা যদি লেখেন তাহলে এটা আসবে, এছাড়া কিন্তু এটা আসবে না। হ্যাঁ, তো আমরা এখন এটা TEXT টেক্সট। তো আমরা এখন এটা রিলোড দিব আমাদের অ্যাবাউট সেকশনটা। আচ্ছা, দেখেন এটা কিন্তু এখন আসে না। এই না আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কাস্টম পোস্টে কিন্তু আমরা এই সাপোর্টে, এই অ্যাবাউটের সাপোর্টে কিন্তু একটা জিনিস দেই নাই। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই যে পোস্ট টাইপের সাপোর্টে কাস্টম ফিল্ড না থাকবে সেখানে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, তো আমরা একটু সেটা দেওয়া লাগবে এখন। পোস্ট টাইপ সাপোর্টে গিয়ে আমরা এখান থেকে আমরা এটা কাস্টম ফিল্ড, যেহেতু আমরা আলাদা আলাদা ফিল করতেছি, কাস্টম ফিল্ডস, এই বানানটা ভুল হওয়া যাবে না, সেজন্য আমি কপি করে নিলাম, এখানে বসাই দিতে হবে। এখন কিন্তু আমাদের এখানে চলে আসবে, রিলোড দেন, এই দেখেন চলে আসছে। ঠিক আছে, কাস্টম ফিল্ড এখানে চলে আসছে। আর এখান থেকে এটা অফ করা যাবে, যা আমরা আপাতত অফ করতেছি না। আচ্ছা, আমাদের সেই CMB2 এর ফিল্ডটা কিন্তু এখন এখানে আসেনি, তো কেন আসেনি সেটা একটু আমরা এখন দেখব। আমাদের সব কিছু ঠিক থাকলে এটা চলে আসার কথা। আচ্ছা দেখেন, আমরা কিন্তু ওদের হুকটা দেইনি। এই অ্যাড অ্যাকশনের ভিতরে ওদের একটা হুক দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা এখনো দেইনি। সেটা আমরা কোথায় পাবো? বেসিক ইনস্ট্রাকশনে দেখেন, এই যে ওরা অ্যাড অ্যাকশনটা উপরে লিখছে CMB admin INIT, এই হুকটা দিতে হবে। এই হুকটা ওদের CMB2 admin INIT। দেখেন ভুল হলে কিন্তু আপনাদেরই শিখতে সুবিধা হবে। মানে এই অ্যাড অ্যাকশন আমি তখনই বলেছিলাম যে ওদের একটা হুক দিতে হবে, কিন্তু সেই হুকটা আমরা এখন দিলাম। তো আমরা এটা এখন রিলোড দিব। তারপরে যদি না আসে তাহলে দেখেন এখন কিন্তু আমাদের অলরেডি এই যে নেম চলে আসছে, নেম চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, এখান থেকে এই কাস্টম ফিল্ডটাকে অফ করে দিই, এটা তাহলে চলে যাবে। এটা কিন্তু থাকবে, কিন্তু আমরা এটাকে আপাতত রাখবো কিছুক্ষণের জন্য, আরেকটা বিষয় আমাদের শেখার জন্য। তো এটা থাকুক, সমস্যা নেই। একটা বক্স চলে আসছে, এখন এই বক্সের নিচে যদি কিছু লিখতে পারতেন তাহলে ভালো হতো, তাই না? সেজন্য একটা কাজ করতে হবে, এই ফিল্ডের এখানে এটার নিচে দিয়ে দিতে পারেন এরকম কমা দিয়ে DESC, কোটেশন DESC ফর ডেসক্রিপশন। এখানে কোটেশনের ভিতরে লিখে দেন ইয়োর নেম হেয়ার, ইয়োর নেম হেয়ারটা এখানে লিখে দেন। দেখবেন যেটা কোথায় আসবে জানেন? এটা হচ্ছে এই যে দেখেন ইয়োর নেম হেয়ার এখানে চলে আসছে। ওই যে অ্যাবাউট সেকশন লিখছিলেন সেটা এখানে আসছে, যে নেমটা এখানে আসছে, ইয়োর নেম হেয়ারটা এখানে আসছে। এখানে সে নাম লিখলে সে ওখানে নামটা পাবে। তো আমাদের এখন কাজ হচ্ছে যে এটা তো আমরা জাস্ট টেক্সটটা অ্যাপ্লাই করলাম, আমরা এখানে প্রত্যেকটাই অ্যাপ্লাই করব। তো এখানে আমরা অলমোস্ট একটা টেক্সট বক্স নিয়ে আসতে পারছি। এখন আমরা দেখব যে এখানে টেক্সট দেওয়ার পরে ডাটাটা এইখানে কিভাবে শো করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, মানে প্রথমত আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে এখন যা লিখবেন আপডেট দিবেন। দেখেন ডাটাটা কিন্তু আপনি যা লিখবেন এখানে আসে, কিন্তু এখানে কিন্তু এখনও আসে নাই, কারণ আপনি এখানে ওরে আসতে এখনও বলেন নাই। ঠিক আছে, তো এইটা আপনাকে এখন বলতে হবে।
তো আমরা এখন সেটাই বলবো। ওকে, দেখি সেটা কিভাবে আনা যায়। তো আমরা দেখতেছিলাম যে মানে আমরা জাস্ট এখানে ডাটাটা নিয়ে আসছি। এখন আমাদের টার্গেট হচ্ছে ডাটাটাকে এইখানে শো করানো। এই নেমের এখানে ডাইনামিক্যালি এখানে যা লিখলাম, এই যে হজবরল যা লিখলাম সেটা এইখানে শো হয়ে যাবে। ওকে, চলুন আমরা করে ফেলি। তো এই জন্য আমাকে যেতে হবে যেখানে এইটা আছে, যেমন ইন্ডেক্স ডট পিএইচপিতে আপাতত আমার এইটা আছে, এই যে নেম, এখানে আমার ডাইনামিক্যালি ডাটা আসবে। এখন সেটা কিভাবে আসবে সেটা আপনাকে এখন বলে দিতে হবে। আমরা যেখানে এটা ইফ কন্ডিশন চালিয়েছিলাম, এটা নিচে আমরা একটা ভেরিয়েবল নিব, এটার নাম দিতে পারি নেম। এটার নাম মানে আমাদের যেটা নেম ডাটাটা আসবে সেটা নেম দিলাম ভেরিয়েবল। এর ভিতরে গেট পোস্ট মেটা, ঠিক আছে, গেট পোস্ট মেটা আমরা এটা নিলাম। এই দেখেন এখানে জাস্ট একটা ইয়ে নিলাম, ফাংশন নিলাম, এটা হচ্ছে পিএইচপি একটা ফাংশন। এখানে বলা হচ্ছে একটা আইডি দিতে হবে, একটা কি দিতে হবে, আর এটাকে সিঙ্গেল না কি ডাবল হবে, মানে এটা মাল্টি ডাটা শো করাবে কি না এরকম একটা বিষয় দিতে হবে এখানে। তো প্রথমে একটা আইডির কথা আসলো এখানে। এটা কিসের আইডি? এটা হচ্ছে এই পোস্টের আইডি। এই যে অ্যাবাউট, প্রত্যেকটা পোস্টের একটা করে আইডি হয়, যেমন এই যে দেখেন 41, এটা হচ্ছে এই পোস্টের আইডি, এই পোস্টের আইডি এটা। তো এখানে আপনাকে এটা দিতে হবে। তো এখানে 41 লিখলে কিন্তু হবে না, এখানে আপনি বলতে পারেন গেট, হ্যাঁ এখানে আবার পিএইচপি একটা ফাংশন আপনি এক্সিকিউট করতে পারেন, গেট দ্য আইডি, জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে এখানে বলা হচ্ছে কি ইউআই কি। এখানে এই কিটা মূলত আপনি যে পোস্ট টাইপটা সিএমডি2 এর ভিতরে যে একটা আইডি নিয়েছিলাম আমরা, ওইখানে এটা বসাই দিতে হবে। এইখান থেকে ডাটাটা পাচ্ছে, তাই তো? এইখান থেকে যে ডাটাটা পাবে সেটারই যুক্তি সাপেক্ষে আপনাকে এইখানে এই ভেরিয়েবল বাদ দিয়ে কোটেশন দিয়ে বসাই দেন। লাস্টেরটা বলে সিঙ্গুলার না প্লুরাল, মানে এটা কি মাল্টি ডাটা প্রেজেন্ট করতে পারবে নাকি শুধু সিঙ্গেল। আপনি যদি বলেন যে ট্রু, তাহলে কিন্তু এই মাল্টি এটা নিয়ে আসতে পারছে। আমরা কিন্তু এটা একটু গুগল করে দেখি নেই যে এটা আসলে এটার কি বিষয় আসে। হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট এখানে দিলেই বুঝতে পারবেন যে আসলে এটাতে কি কি আছে। আমি গেট পোস্ট মেটার ডেভেলপারসটাতে গেলাম, দেখেন এই যে পোস্ট আইডি, স্ট্রিং কি, বুলিয়ান, ফলস, সিঙ্গেল ফলস। এখানে একটু বিস্তারিত পড়তে পারবেন। সিঙ্গেল ভ্যালু, ডিফল্ট ভ্যালু ফলস, ওয়েদার রিটার্ন টু সিঙ্গেল ভ্যালু না, আমরা এটা মাল্টি ভ্যালু চাচ্ছি, সেই জন্য আমরা ট্রু করে দিলাম। তারপরে কিটা বলা হচ্ছে কি রিটার্ন ডিফল্ট রিটার্ন অল কিসটা হচ্ছে ওই যে ওইটা যেটা আমরা সিএমডি2 থেকে সিএমডি যে আইডি দিয়েছিলাম সেটা হচ্ছে কি, আর এটা হচ্ছে পোস্টের আইডি, এই যে পোস্ট আইডি। ওকে, এখন কিন্তু আমাদের এটা কিন্তু শো করাবে, কিন্তু এই সম্পূর্ণ ডাটাটা জমা আছে কোথায়? এইটার ভিতরে। একটা কাজ করেন, এটা আপনি ইকো করেন, এই ভেরিয়েবল, আপনারা তো ভেরিয়েবল ইকো করতে পারেন কারণ আপনারা সেটা শিখেছেন। আমি ভেরিয়েবলটা ইকো করলাম, ইকো করে আমি এটা রিলোড দিলাম, দেখি তো কোথাও আসলো কি না। হ্যাঁ, ওই যে দেখছেন, ওই যে চলে আসছে। তো এইটা এখানে এসে লাভ আছে, এটা এখানে এসে কোনো লাভ নেই। এটা কোথায় আসতে হবে? এটা আপনি এটা এইখানে নিয়ে আসেন, জাস্ট এনাফ। পিএইচপির ভিতরে বলে দেন ইকো, আমি তো আগেই লিখেছি জাস্ট। এখন দেখবেন আমার নামের বদলে ওইখানে হজবরল চলে এসেছে, ফাইন। এখন এখান থেকে আপনি আব্দুল কুদ্দুস, আব্দুল মতিন যা দেন না কেন, ঠিক আছে, যেমন আমি দিলাম আব্দুর রহমান। হ্যাঁ, আব্দুর রহমান। এখন এটা কিন্তু এখন একদম একটা ডাইনামিক ভ্যালু হিসাবে পেয়ে গেলাম। তো এই দেখেন
এখন এটা যে কোনো সময় যে কেউ চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এটাও চেঞ্জ করা যাবে, তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা এখন আপাতত চেঞ্জ করতে হবে না, আমাদের জাস্ট এইটা চেঞ্জ করতে হবে। তো আমরা এটাই চেঞ্জ করলাম। তো চাইলে তো সবই চেঞ্জ করা যায়, কিন্তু আমরা যেগুলো চেঞ্জ করতেই হবে সেগুলোই আমরা চেঞ্জ করার সুযোগ দিব ইউজারকে। তো এখন আমরা এইটা দেখব, ইমেল দেখব, স্কাইপ দেখব। তো এইটা কিভাবে সম্ভব? আমরা যদি অ্যাভেলেবেল ফিল্ডগুলোতে যাই, দেখেন এখানে ইমেল দেওয়ার একটা অপশন আছে, টেক্সট ইমেল। আমাদের দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ফোন নাম্বার আছে। দেখি ফোন নাম্বার দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কি না, বা টেক্সট নাম্বার দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কি না। না, টেক্সট নাম্বার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। দ্যাট মিনস আপনাকে এখান থেকে যে কোনো টেক্সট ব্যবহার, একটা টেক্সট মিডিয়াম বা স্মল, এটা একটা ব্যবহার করতে হবে। আচ্ছা, টেক্সট মিডিয়াম আর স্মল এই দুইটা আমরা ব্যবহার করব, তারপর ইমেলটা করব, তারপর ইউআরএলে যাব। হ্যাঁ, তো যাচ্ছি, CMB2তেই যেতে হবে আমাকে। এখন দেখেন আমি আরেকটা ফিল করব, এইটারই এই ভেরিয়েবলের ভিতরে আরেকটা ফিল করব। জাস্ট এখানে ভেরিয়েবলটা লিখবেন অ্যাজ অ্যাবাউট, তারপরে হাইফেন গ্রেটার দেন অ্যাড FIELD। বানানটা ভুল হলে কিন্তু আসবে না। এর ভিতরে আপনাকে এখন তিনটা জিনিস দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এটাকে শেষ করি। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, হয়তো লক্ষ্য করে থাকবেন। এই যে দেখেন আপনার সব ইয়েগুলো এখানে, মানে আপনার যে ইয়ে দিচ্ছেন, যে এটার কি বলে, এখানে ভ্যালু আর এখানে নাম চলে আসতেছে, মানে এখানে যে আপনার আইডি নামটা চলে আসতেছে। এইটা কিভাবে অফ করা যায়? হ্যাঁ, এইটা এখানে আসলে খুবই বাজে দেখাবে। হ্যাঁ, এটা যদি চলে আসে, যেমন ধরেন আপনার যদি যত CMB করবেন না কেন, যত এরকম পোস্ট মেটা করবেন না কেন, সব কিন্তু এখানে চলে আসবে। তো এইটাকে অফ করার একটা ফর্মুলা, সেটা হচ্ছে যে আন্ডারস্কোর। আপনি প্রত্যেকটা ভেরিয়েবলের আগে, প্রত্যেকটা মানে এই আইডির আগে যদি একটা আন্ডারস্কোর দিতে পারেন, তাহলে আর এটা হবে না। তো এইটা কীভাবে দেওয়া যায়, আন্ডারস্কোরটা কীভাবে দেওয়া যায়? তো আন্ডারস্কোরটা লিখে দিলেই হয়, এখানে জাস্ট এখানে আন্ডারস্কোর দিয়ে দিলেই হয়, কিন্তু এইভাবে দেখতে গেলে খারাপ লাগে। তো এইটা দেওয়ার জন্য ওদের একটা পদ্ধতি আছে, খুব ইজি। একটা ভেরিয়েবল কল করবেন, জাস্ট একটা ভেরিয়েবল নেবেন, সেই ভেরিয়েবলের ভিতরে আপনি এরকম আপনি প্রিফিক্স লিখে রাখবেন, জাস্ট আপনার নাম বা যে কোনো জিনিস লিখে রাখবেন। হ্যাঁ, যদি মধ্যগুলো যে কোনো জিনিস লিখে রাখবেন, লিখে রেখে প্রত্যেকটা ইয়ের আগে, আপনার আইডির আগে, দেখেন এই আইডির আগে এটাকে কনকেট করে দিবেন, এটাকে একসাথে মিলিয়ে দিবেন, এই ভেরিয়েবলের সাথে এটাকে মিলিয়ে দিবেন। কনকেট করা, এটাকে বলা হয় কনকেট করা, আপনারা দেখেছিলেন। ঠিক আছে, তো আমি এইভাবেই করতেছি, দেখেন আমার সাথে আপনারা। আমি একদম সবার প্রথমে, সবার শুরুতে এখানে প্রিফিক্স নামে একটা ইয়ে নিলাম, চাই প্রিফিক্স। হ্যাঁ, প্রিফিক্সই নেই, সমান সমান কোটেশন আন্ডারস্কোর প্রি আন্ডারস্কোর, এবং এটাকে শেষ করে দিলাম। এখন এখানে আমরা এটাকে বসাই দিব, জাস্ট কি বসাবো, আমাদের এই ভেরিয়েবলটা বসাই দিব, এবং কোটেশন মানে কনকেট ডট দিয়ে কনকেট করে দিব। এইটা এবং এইটা দুইটা মিলিয়ে কিন্তু এখন একটা আইডি হয়েছে। তো এখন আমরা এটা রিলোড দিব, একটা সমস্যা কিন্তু হবে, আপনারা একটু নিচে আসলে। আচ্ছা, এখানে একটা রিলোড দিই, দেখেন এটা চলে গেছে। এবার এইটা একটা রিলোড দেন, আচ্ছা এইটা আছে, আচ্ছা এটাও থাকবে না, এটা আপডেট দিলেই এটাও থাকবে না এখন। এটা হয়তো আমার ক্যাশ ধরে রেখেছে তাই আছে, কারণ দেখেন এখানে ভ্যালু নেই, কিন্তু এখানে ওইটা আছে। তো যাই হোক, অবশ্যই এইটা কাটলে হয়তো বা চলে যেতে পারে। হ্যাঁ, ওইটা কাটলে চলে যাবে। আচ্ছা, যাই হোক, তো এখন এইটা চলে গেল। আর এরকম এখন ডাটাটা কেন চলে গেল? কারণ এই আইডির নামটা আর আপনি যে index.php-তে আইডি, এইটা কিন্তু সেম নাই। এই দুইটা আইডি কিন্তু এখন সেম নাই। যদি সেম রাখতে চান, তাহলে এইখান থেকে এই প্রিফিক্সটাকে কপি করে ভেরিয়েবল সহ
পিপিসটাকে কপি করে আপনি index.php-তে আপনার এই ইফের ভিতরে দিয়ে দিতে পারেন। এখন আপনি এই প্রিফিক্সটা এটার সাথে কনকেট করে দেন, তাহলে কিন্তু আপনার ওই আইডিটা আর দেখা যাবে না। ঠিক আছে, কাজ কিন্তু সিম্পল। এখানে এখন আমরা একটা রিলোড দিব। যেমন এটাকে এখন ডিলিট করে দিই, এটা আর আসবে না এখন। তো এখানে এখন লেখেন, কি লিখব? আচ্ছা, কিছুই আসবে না, ওয়াসিম লিখলাম। হ্যাঁ, ওয়াসিম। আমি এটা আপডেট দিচ্ছি এবং এটাকে ওটা রিলোড দিলাম। দেখেন ওয়াসিম আসছে, এই যে এখানে ওয়াসিম আছে, কিন্তু আমার আর এই সমস্যাটা হইল না। সেমভাবে এখন আমরা প্রত্যেকটা অ্যাড ফিল্ডেই এই কাজটা এখন করব। ওকে, তো আমরা কাজটা এখন এর পরেরটাতে করব। আমরা এখন একটা নতুন ফিল্ড বানাবো। তো এটা এখন আরও আমাদের জন্য ইজি হয়ে গেল। জাস্ট আমরা এখানে এখন একটা নেম দিব। আমরা এই নেমটা দিতে পারি, এটা হচ্ছে আমাদের কি যাচ্ছে এখানে যে মোবাইল নাম। তো আমরা এখানে এটা MOBILE মোবাইল, কমা, তারপরে এর আইডিটা কি দেওয়া যায়। সাপোজ আইডিটা আমাদের এই প্রিফিক্সটা যেহেতু অবশ্যই রাখতে হবে, আমরা প্রিফিক্সটা আগে বসাইলাম, তারপরে কোটেশন দিয়ে as about, এটা বড় হয়ে গেল। তারপরে যাক, আপনারা আপনাদের মতো করে শর্টকাট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন আমরা এটা ডেসক্রিপশন আগে দিয়ে নিই। এবার DESC ডেসক্রিপশনটা আমরা এবার আগে দিয়ে নিই। your mobile num here। তো তারপরে হচ্ছে টাইপ। এখন টাইপটা যেহেতু আমরা একটা টাইপ শিখেছি, আমরা আরেকটা টাইপ নিয়ে এখন প্র্যাকটিস করব। তো TYPE টাইপ, এখানে টাইপ আমরা টেক্সট, তো আমরা একবার দেখেছি, আমরা আরেকটা টাইপ দেখব যে আরেকটা টাইপ কি আছে। টেক্সট স্মলটা কি, সবই এক। এখানে টেক্সট স্মল মিডিয়াম এক। এখানে জাস্ট এখানে আমরা একটা দিয়ে প্র্যাকটিস করি। টেক্সট স্মলটা দিলাম, আমরা একটু রিলোড দিব। এখানে এসে একটা দেখলে আর একটা ধারণা আপনারা দেখেন, স্মল মানে এতটুকু তার মোবাইল নাম্বার লেখা যাবে না। তো একটা কাজ করি, আমরা মিডিয়ামটা নিই, একটু বড় হবে হয়তো। শো করানোর কাজ কিন্তু একই রকম, খালি আপনাকে ফিল্ডগুলো আলাদা দিচ্ছে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এইটা না, আমরা এইটাকে রিলোড দিতে হবে, আমরা ভুলে ওইটাকে রিলোড দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, মিডিয়ামটা দিলে কি হয় দেখেন, মিডিয়ামটা দিলে, আচ্ছা এটা একটু মিডিয়ামটা একটু বড় হয়। তো আমাদের মোবাইলের জন্য মেবি এটা হলে বেশি ভালো হয়। এখানে 11 ডিজিটের মোবাইল নাম্বার 016291900044। হ্যাঁ, এটা জাস্ট দিয়ে দিলাম আমরা, আর এটা এখানে আসবে, মিডিয়ামের টেক্সট ইয়েটা এখানে আসে। ওকে ফাইন, ভালো হয়েছে। আমরা এটা আপডেট দিব। তো আমি মনে করি এখন আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা এখন এটাকে শো করাবো কিভাবে, তার সেমভাবে আবার একটা ভেরিয়েবল MOBILE মোবাইল সমান সমান গেট পোস্ট মেটা, তারপরে আমরা এর ভিতরে প্রথম প্যারামিটার দেব গেট দ্য আইডি দিলাম। এই প্যারেন্থেসিসটা দিয়ে দিবেন, না হলে কিন্তু একটা প্রবলেম করতে পারে। হ্যাঁ, এখন আবার সেই প্রিফিক্সের সহিত আপনার ওই আইডিটার নাম দেওয়া লাগবে, CMBর আইডিটার নাম দেওয়া লাগবে, দেবো আমরা। এটা কিন্তু আমি কপি করলেও পারতাম, কিন্তু জাস্ট আপনাদের জন্য আমি এটা হাতে লিখতেছি। এখানে আমরা একটা CMB থেকে যে আমরা আইডি লিখেছিলাম, এই যে অ্যাবাউট মোবাইল, এটা দিব। আমরা এটাকে এখন এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এটা কোথায় করব, এটা এখানে একটু করে দিব।
আচ্ছা নাম্বার তো একই রাখছি না? আচ্ছা অলরেডি আমার বাংলা হয়ে গেছে। আমি এখানে জাস্ট পিএইচপি শুরু শেষ করলাম, তো মোবাইল। ওকে, তো একটা কাজ করি, আমরা নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। আপনারা আপনাদের নাম্বার দিয়ে ট্রাই করেন। দেখেন এখন কিন্তু আমার নাম্বারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ফাইন, তো দিলাম। এখন আমরা ইমেলটা দেখব। আমি জাস্ট এখন কপি পেস্ট করব, আপনারা নিজ দায়িত্বে একটু বুঝে নিয়েন। আমি জাস্ট দেখেন, আপনারা কিন্তু ইচ্ছা করলে করতে, কিন্তু আপনারা যেহেতু যারা নতুন শিখতেছেন তারা ভুলেও এই কাজটা করবেন। আমি সময় সাপেক্ষে স্বল্পতার জন্য এটা করতেছি। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে মোবাইলের বদলে কী দিলাম, আইডিটা চেঞ্জ করলাম, ইমেল। আর এখানে হবে আমাদের কি টাইপটা, আমরা এবার একটু অন্য টাইপ নিয়ে আমরা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে আমাদের ইমেল টাইপ আছে একটা, দেখেন, যেখানে ইমেল না দেওয়া পর্যন্ত সে নিবে না। টেক্সট ইমেলটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ইয়োর ইমেল হেয়ার। এখানে যতক্ষণ পর্যন্ত সে ইমেল না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, যেমন এখানে আপনি আপডেট দিতে যান, একটা প্রবলেম করবে। দেখেন আপনি এখানে পাঠিয়ে দিচ্ছি। এটা একটা বেশ মজার বিষয়, মানে বলতেছি ইমেল দেন, নাহলে কিন্তু আমি আপডেট নিতেই দিবে না সে আর কি। যাই হোক, এটা করতে পারি আমরা ইচ্ছে করলে। তো আমরা এখানে দুষ্টামি না করে একটা ইমেল দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন কিন্তু নিবে। ইমেলের শর্ত যেটা, মানে থাকা আর লাস্টে .com, এই দুইটা জিনিস যদি মিলে তাহলে কিন্তু নিবে। এখন আমার এইটা আছে, আমার ইমেলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে শো করাবো। জাস্ট আমি এটাকে এবার এখানে একটু ডুপ্লিকেট করতেছি। এখানে কি ছিল, এখানে আমি জাস্ট ইমেল করে দিব, ইমেল, আর এটাকেও ইমেল করে দিলাম। আপনারা নিজেরা একটু কাইন্ডলি এগুলো হাতে করবেন, কারণ আমি এখানে সময়ের জন্য একটু এইভাবে করতেছি, কিন্তু আপনাদের উচিত হবে হাতে করা। ইমেলটাকে আমি এখানে কি করে দিলাম। আচ্ছা, এইটার বদলে, আচ্ছা ইউআরএল তো আমরা এটাতে প্র্যাকটিস করতে পারবো না। ইউআরএল আমরা এখানে অনেকগুলো ফিল্ডে প্র্যাকটিস করব। তো এখন আমরা একটা আপডেট তো দেওয়াই আছে, জাস্ট এটাকে রিফ্রেশ দিব, তাহলে কিন্তু আমরা এখানে আমার যে নতুন ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা দিয়ে মানে পেলাম এখানে। যাক ফাইন। স্কাইপিতে আমাদের টেক্সটই দেওয়া লাগবে, কারণ এখানে স্কাইপের তো আলাদা কোনো ফিল্ড করে নাই। তো আমরা একটু ইউআরএলটা নিয়েও একটু প্র্যাকটিস করবো। হ্যাঁ, ইউআরএল এটা নিয়ে আমরা ওয়েবসাইট ইউআরএল নিয়ে আমরা প্র্যাকটিস করব। যাই হোক, তো এখন আমরা আরেকটা বক্স বানাবো, সেটা হচ্ছে স্কাইপির জন্য। এটা ইমেলের বদলে কি হবে, স্কাইপি, আর স্কাইপি নেম হেয়ার, আর এটা টেক্সি রাখলাম। কারণ স্কাইপে অনেকের বড় ছোট হয়, তো দেখি এটা কীরকম আসে। আপনারা সবাই টেক্সট এগুলো সব প্র্যাকটিস করবেন। স্কাইপি নেম হেয়ার, আর এটা মোবাইলের, আচ্ছা সবগুলো মোবাইল রাখছি না, এটা কি, এটা হচ্ছে ইমেল, এটা মোবাইল। ঠিক আছে, এটা হবে স্কাইপি। তো এটা একসাথে শোক। আমরা আর একটা ফিল করে ফেলি এখনই ইউআরএল এর জন্য। যেটা করব, টাইপটা আমরা কি দিব, টেক্সট আন্ডারস্কোর ইউআরএল। আপনার ইচ্ছা করলে একটা এখান থেকে দেখে আসতে পারেন যদি সন্দেহ থাকে। এই দেখেন, টেক্সট আন্ডারস্কোর ইউআরএল। এখানে আবার ইউআরএল না দেওয়া পর্যন্ত কাজ করবে না। তো এখানে এটারও ইউআরএল হেয়ার ইউর ওয়েবসাইট দিতে পারেন, ওয়েবসাইট ইউআরএল হেয়ার। ঠিক আছে, আর এটাকে দিতে পারেন
ওয়েবসাইট ইউআরএল। তো আমরা এখন ইন্ডেক্সে যাব। এখানে আমরা যেহেতু দুইটা ডুপ্লিকেট করলাম, একটা হচ্ছে আমাদের কি স্কাইপি আর একটা হচ্ছে ইউআরএল। তো এটার নাম দিয়ে দিলাম স্কাইপি। হচ্ছে ইউআরএল। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের আইডি সব কিন্তু দেখতে হবে, মিলিয়ে দেখবেন যে এগুলো যদি নাম এগুলো ওইখানে একটা দিয়েছেন এখানে একটা দিয়েছেন তাহলে কিন্তু কাজটা হবে না। তো এখানে এটার বদলে আমরা এটার বদলে কি করব, পিএইচপি শুরু শেষ করব এবং ইকো ভেরিয়েবল স্কাইপি গেল। এখন আমাদের আর একটা এলআই বাড়াবো, একটা এলআই বাড়ালে জাস্ট এখানে দিয়ে দিলাম ওয়েব সাইট আর এখানে ইকো হবে কি আচ্ছা আমরা উপরটা কি দিছি, আচ্ছা ইউআরএল দিছি না, ইউআরএল। কিন্তু দেখেন এখানে কিন্তু আসবে না, সরি এটা না, এটা স্কেপে ইউআরএল আসে না, তার মানে আমরা এখানে দেই নাই। আমরা এখানে রিলোড দিই, এটা রিলোড দিয়ে এখানে একটা স্কাইপি দেন। সাপোজ আমি আমার নামটাই দিয়ে দিলাম, আর এইখানে এখন ইউআরএল না দিলে কিন্তু কাজ করবে না, দেখবেন দেখেন। আচ্ছা এটা ইউআরএল ছাড়াও বোধহয় কাজ, আচ্ছা ও অটোমেটিক এইচটিটিপিটা বসায় নেবে, যাক এটাও আর একটু অ্যাডভান্স হয়ে গেল। যাই হোক, আপনারা একটা ইউআরএল দিয়ে দিন, এভাবে না করে একটা ইউআরএল ওরে দিয়ে দিন, ছোটো বড়ো একটা ডিজাইন একটা ইউআরএল দিয়ে দিন। কিন্তু ইমেলের ক্ষেত্রে কিন্তু এটা সে করে না। হ্যাঁ, ইমেলের ক্ষেত্রে কিন্তু সে আচ্ছা আমাদের মেবি এটা ইকো করতে কোনো প্রবলেম করেছি আমরা একটু এটা দেখে আসব। ইউআরএলটা কেন এখানে শো হইল না, আমরা সিএমবি2 এর ভিতরে যাব একটু। মেবি এখানে আরেকটা বিষয় আছে, মেবি হাইপার রেফারেন্স ছাড়া ইউআরএলটা শো হয় না। আচ্ছা এটা একটু করেছি, আমরা একটু বাইরে এটা কি করাই, ইকো দেখি এটা কি আমাদেরকে দিচ্ছে, মানে না এটা এভাবে আসলে হচ্ছে না। একটা কাজ করি, আমরা এইখানে একটা এ ট্যাগ ডিফাইন করি এবং এইটাকে আর এখানে এটাকে একটু হোভার করলে না, তাও তো এটা আসলো না, কারণ কি আচ্ছা ইউআরএলটা ফাঁকা, এই জন্যই মেবি ওই ইউআরএলটাও অ্যাকসেপ্ট করে নাই। এখন কিন্তু আসছে তো। আচ্ছা যাই হোক, আগের মতোই কাজটা হবে। আমি এটাকে কাট করে এই ট্যাগটাকে ডিলিট করে দিচ্ছি, মানে এই ট্যাগের ভিতরে এটাও শিখে ফেললেন, যাক ভালো হয়েছে। দেখেন সমস্যা মানেই শিখা, সমস্যা মানেই শিখা। দেখেন সিটিপি সহ এখানে এটা চলে আসবে ইউআরএল। আমরা তাহলে কয়টা আজকে শিখলাম, আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। আমি তো এখানে ইউআরএল পর্যন্ত আপনারা মানি প্র্যাকটিস টেক্সট এরিয়াগুলো সব টেক্সট এরিয়াও একইভাবে শো করাইতে হবে, স্মলটা একইভাবে আপনারা 10 পর্যন্ত, এবং চেষ্টা করবেন এই পর্যন্ত সবগুলো প্র্যাকটিস করে ফেলতে। আমি বাদ বাকিগুলো আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।